বাংলাদেশের স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে যারা সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামের একটি নির্দিষ্ট অ্যাপস ব্যবহার করছেন তাদের অ্যাকাউন্টে ঢুকবে হাজার হাজার কোটি কোটি ডলার। বিগত বেশ কিছুদিন যাবৎ বাংলাদেশের যেই শ্রেণীর মানুষ আলাদিনের চেরাগ পাওয়ার জন্য স্মার্টফোনের ওই অ্যাপ নিয়ে পড়েছিলেন তাদের জন্য আজ ঈদের দিন, কিন্তু দিন গড়িয়ে সন্ধ্যা হলো তাদের ডলারের ডুবন্ত নৌকা ভাসল না। বাংলাদেশ যেন একটা গুজবের দেশ। এই আলাদিনের চেরাগের গুজব কয়েক বছর পরপরই যেন আমাদের লোভী মানুষদের ঘাড়ে চেপে বসে। এই তো 2010 সালের নভেম্বর মাসে হঠাৎ করেই 1 টাকার লাল কয়েন নিয়ে তোলপাড় শুরু হয়ে যায়। অবিশ্বাস্য হলেও সত্যি, এ ধাতব মুদ্রাটি বিক্রি হতে শুরু করে 50 থেকে 200 টাকায়। যে যেভাবে সম্ভব 1 টাকার লাল কয়েন সংগ্রহ করতে ব্যস্ত হয়ে পড়ে। বিভিন্ন মসজিদ, মন্দির, মাদ্রাসা ও মাজারের দানবাক্স খুলে সংগ্রহ করা হয় এ কয়েন। দেশব্যাপী ছড়িয়ে পড়ে লাল কয়েনের কারিশমা। লাল কয়েনের ক্রেতারাও জানে না এ কয়েন সংগ্রহ করে তারা কোথায় বিক্রি করবেন। কানাঘুষা চলতে থাকে। লাল কয়েন দিয়ে স্বর্ণের ভেজাল দেয়া হয়, ফলে স্বর্ণের খাদ হিসেবে লাল কয়েনের চাহিদা তুঙ্গে। কিন্তু পুরো ব্যাপারটি ছিল গুজব, এবং যারা উচ্চ মূল্যে লাল কয়েন সংগ্রহ করেছেন তাদের কেউই তা অন্যত্র বিক্রি করতে পারেনি। আবার কয়েক বছর আগে হঠাৎ মাঝরাতে খবর এলো কোনো হুজুরের কারিশমায় বাঁশ কাটলে পানি বের হয়, সেই পানি খেলে রোগ মুক্তি, মনের আশা, কত না কি পূরণ হয়। সবাই হুমড়ি খেয়ে দা, কাচি আর ঘটিবাটি নিয়ে বাঁশের ধারে হাজির। সারা দেশে বাঁশের পানি খেয়ে অসুস্থ শত শত মানুষ। এরও কয়েক বছর আগে হঠাৎ শোনা গেছে এক ধরনের কাঁচের বোতলের নিচে ব্লেড ধরলে যদি তা আকর্ষণ করে তবে তার দাম কোটি কোটি টাকা। ব্যবসা বাণিজ্য কাজ বাজ ছেড়ে হন্যে হয়ে ছুটল মানুষ বোতলের পিছে, কিন্তু কোটিপতি হওয়ার গল্প শোনা যায়নি কোথাও। এ জাতি আলাদিনের চেরাগের পিছু ছুটা বন্ধ করবে কবে? কবেই বা এ জাতির আবেগের চেয়ে বিবেক কাজ করবে বেশি।